এখনই নয়, ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার এলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, বিভিন্ন মহল থেকে সংস্কার প্রস্তাব আসছে, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় আসবে সমাধান। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। মইনুল হাসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে গ্রন্থ আড্ডায় অতিথি হয়ে আসেন দলের মহাসচিব সহ পেশাজীবী নেতারা। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় থাকতে সব প্রতিষ্ঠান ধ্বংস এবং দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও পাও নাই। ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই ভোট চায় বিএনপি। কি ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। তার আশা, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলসহ অংশীজনদের আলোচনায় রাষ্ট্র সংস্কার ইস্যুতে সমাধান আসবে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের বই পড়া, প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আরো যোগ্য করে গড়ে তোলার উপর জোর দেন পেশাজীবী নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। শেষ পর্যন্ত